আমরা পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ডের অংশ হিসাবে লাং আমরা কীভাবে ধরবো, সাধারণত কার্ভিলিনিয়ার প্রোব দিয়ে চেস্টের ল্যাটারাল ওয়াল সাধারণত মিড এক্সিলারি লাইন বরাবর দেখি, আর সাধারণত পয়েন্টার কী থাকবে পেশেন্টের মাথার দিকে। তাহলে আমরা যদি এখানে দেখি, হ্যাঁ স্ক্রিনে অ্যাবডোমেনে কিডনি, লিভার আর হলো ডায়াফ্রাম, আর ডায়াফ্রামের উপরে থাকবে লাংসের মানে চেস্ট ক্যাভিটি। আর চেস্ট ক্যাভিটির মধ্যে যেটা দেখাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে পিছনে স্পাইন দেখতেছি, ডায়াফ্রাম দেখতেছি, আর বাকি পুরোটাই হাইপো। আর এটাকে বলে স্পাইন সাইন। না এটা তো স্পাইন সাইন। এখন আপনি এটা কি করেন, ওই যে ওই প্রোফটা ই করেন, তাহলে এখানে এটা কি আছে? এই যে এটা তো লাং চলে আসছে। হ্যাঁ, এখানে একটুখানি লাংস দেখা যাচ্ছে, সেই লাংসটা হলো কম্প্রেশন কোলাপস হয়ে আছে বা এটিলেকটিসিস হয়ে আছে। তাহলে আপনি এখানে ভলিউমটা আমি কি ওই স্পাইন সাইনের সময় মেজার করব নাকি ওই সময় মেজার করব? যে কোনো সময় মেজার করা যাবে। এটা হলো আমার এই স্পাইন সাইনে যদি আপনি মেজার করেন তো অনেক বেশি আসে। অনেক বেশি আসবে। রাইট লাং দেখলাম, আমরা এখন একটু লেফট লাংয়ে দেখি। লেফটে কি অবস্থা দেখি, লেফটে হ্যাঁ লেফটে আমরা একটু নিচের থেকে আসি। স্প্লিন দেখা যাচ্ছে, ডায়াফ্রাম দেখা যাচ্ছে, পানি আছে। হ্যাঁ এখানেও পানি, এবং পুরো লাংসটাই একটা এটিলেকটিসিস অবস্থায় আছে। মানে এই যে দেখা যাচ্ছে তিনটা কর্নার, বা মনে হচ্ছে যে একটা পানির মধ্যে একটা মানে জিনিস মুভিং করতেছে, এটাকে বলে কি জেলিফিশ সাইন। হ্যাঁ মানে জেলিফিশ সাইন, এটা হলো মানে একটা মানে এটিলেকটিসিসের একটা সাইন। এটা কনসোলিডেশন না, কিন্তু এটিলেকটিসিস। আরেকটা বোঝার উপায় হলো যে এখানে দেখেন যে লাংসটা একটা হোমোজেনাস স্ট্রাকচার। সাধারণত এটিলেকটিসিসে হোমোজেনাস থাকে, আর কনসোলিডেশনে কি হবে, ইল হোমোজেনাস হবে, ডার্টি মনে হবে। আর কিছু থাকবে যে এখানে একটু ফোকাস করেন, যে সাধারণত এই আর মধ্যে যখন কনসোলিডেশন হবে তখন এই যে মানে এই যে লাং মাস বা লাং টিস্যু যে সলিড হয়ে আছে, এখানে সাদা কিছু স্টার মানে ছোটো ছোটো সাদা দেখা যাবে, তো যেগুলোকে বলে মানে ব্রঙ্কোগ্রাম। আর এইখানে মানে লাং আল্ট্রাসাউন্ডের ব্যাপারে এটা বলে কি যে এয়ার ব্রঙ্কোগ্রাম। যখন এগুলো মোবাইল হয়, মানে এখানে মোবাইল না, মোবাইল হলে সেটাকে বলে ডাইনামিক